নমস্কার, সবাই কিরাম আছো? এই শীতে যেরাম কুয়াশা সেরাম ঠান্ডায় একেবারে একাকার হয়ে যাচ্ছে শীতেতে। মনে হচ্ছে ল্যাব খাতাই যেন জীবনের একমাত্র বন্ধু, এরম একটা ভাব হয়েছে বর্তমানে। তাও ভাবলাম কষ্ট করে উঠে পড়ি, উঠে রাঁধতে তো হবে, দুটো পেটে তো দিতে হবে, তা না হলে তো আর মেশিন চলবে না যদি ইঞ্জিনে তেল না থাকে। তাই এই যে মুগের ডাল ভাজিয়ে সিদ্ধ করে নিয়েছি আর দিলাম জিরে তেজপাতা আর শুকনো জাল দিয়ে একটু করে ওর মধ্যে দিয়ে দিলাম কচু। কচুটা কাটিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে, কচুটা সেইরাম ভালো, তাই দিয়ে আর ভাপ ঠাপ দিলাম না, গাল চুলকোনোর কোনো ভয় নেই। কচু এরম সুন্দর না হলে কচু খাইয়ে কোনো আরাম হয় কদিনই। আর সেইরাম সুন্দর কচু, তা ভাবলাম যে কচু দিয়ে একটা নতুন একটা রেসিপি তৈরি করে ফেলি। আর রেসিপিটা আমার বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে একটু জানাই। কচুটা ভালো করে একটু ভাজিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে, দিয়ে ওর মধ্যে আদা আর জিরে বেটে দিলাম খানিকটে। আদা জিরে বাটা না হলে যেন কোনো রান্না সম্পূর্ণই হয় না, তাই না কওদিন? আর তোমরা কিরাম খাও কি করো আমার একটু জানাই এনে। নতুনত্ব কোনো কিছু থাকলে তাহলে তোমাকে মতো আম্মুরা ইন্দে খাবানে। তারপরে দিয়ে দিলাম একটু টমেটো, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষে নেওয়া হবে, যত ভালো করা হবে, ততই স্বাদ হয় জিনিসটা। এবার সেই সিদ্ধ করা ডাল দিয়ে দিলাম। ডালটা আবার এই পাশে একটু জল দিয়ে ফুটোই নিয়েছি, আর এক পাশেতে নিয়ে ওর মধ্যে দুরুস করে ডালিয়ে দিছি। কিন্তু আবার সেইরাম জোরে ডালিয়ে দিয়ে না, তাহলে কিন্তু গায়ে ছুটিয়ে এসে লাগলে তখন আবার বেকায়দা পুড়িয়ে দাগ দাগ হয়ে যাবে না। কচুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে ডালের মধ্যে কচু দিয়ে দিয়েছি, মুগের ডাল কিন্তু এবার আসছে কচু দিয়ে দিছি, তো দিয়ে দিলাম ওই যে 1 চামচ চিনি। কিন্তু চিনিটা তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু চিনি দিলে ভালোই লাগে। তা যে খায় সে দিবা, যে না খাও সে দিয়ে না, তার নাক সিটকই না যেন। যে খায় তার কথা ভাইবে, খাওয়ার জিনিস তো, যে যে পদ্ধতিতে খায় সে সেই পদ্ধতি পছন্দ করে, তাই সেইভাবে খায়। তা তোমরা একজন আর একজনের খাওয়া দিয়ে নাক সিটকে করিয়ে না, এগুলো ভালো দেখায় না। এবার দিয়ে দিলাম ওর মধ্যে একটুখানি ওই আমার ঘরে তৈরি করা মশলা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। রান্না এবার প্রায় শেষের দিকে। এইরকম রেসিপি একদিন তোমরা বানাই করে খাইয়ে দেহেনে সেইরকম স্বাদ হয়। মুগের ডাল তো এমনি খাইয়ে দাও, কচু তো কত রকম রেসিপি করে খাও। তো কচু দিয়ে মুগের ডাল দিয়ে রাঁধে একদিন খাবা, আর আমার কথা মনে আসবা। গলা ছাড়িয়ে দিয়ে আমার ডাইয়ে কইয়ে নে যে ও দি রান দিলাম, তা তো সেইরকম ভালো লাগিছে। আর দিয়ে দিলাম ওর মধ্যে খানিকটা দুধটুকু একদম ঘন করে জাল দিয়া দুধ। শেষে একটু দুধ দিলে কী হয় জানো, রান্নায় একটা ঘি ফ্লেভার আসে। তোমরা একটু চালে ঘিও দিতে পারো, তা আমি আর ঘি দিলাম না, দুধ দিলাম। রান্না প্রায় শেষ, এই যে ফুটে উঠেছে, এবার নামাই দেবো। তা নামানো হয়ে গেছে। এবার এই যে আমি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবার যেই মাখাই খাইয়েই দেখি একাল লেবু না হলে তো জমবে না এর সাথে। মাখাই নিয়ে আর তোমরাও হা করো, তোমাদের এক গাল দিয়ে দিচ্ছি গালে, তোমাদের আর হাত দিয়ে মাহাই খাতে হবে না। কষ্ট হয়ে এই শীতে হাত ধুতেও তো কষ্ট ঠান্ডা জলে। দেখো কচু কি ফাইন গলিয়ে গেছে, গালের মধ্যে এক গাল দিচ্ছি, আর কি যে শান্তি লাগ দিছে তা কি কব। দুনিয়ায় জন্য সব শান্তি এই খাওয়ার মধ্যেই। তা তোমরা এরম রেসিপি করে খাইয়ে দেখে নে, আর আমারে জানাই নে, একেবারে সেই স্বাদ। আর সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।